আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিল। হযরত ওমর আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসতেন, নবীর ইন্তেকাল হযরত ওমর মানতে পারেন না। হযরত ওমর এসে তরবারি খাপ থেকে বের করে বলে, যদি কেউ বলো যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাহলে আমি তরবারি দিয়ে তার সাথে মোকাবেলা করব। নবীর ইন্তেকাল হয়ে গেছে, হযরত ওমর কোনোভাবেই বরদাস্ত করতে পারেন না। এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে, যে সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছিল, ওই কান্না অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। ওমরের তরবারি বের করেছে, মোকাবেলা করবে যদি কেউ নবীর ইন্তেকালে কান্নাকাটি করে। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর বাহির থেকে আসে। আসার পর দেখেন যে ওমর তো কঠিন এক পরিস্থিতি করে রাখছে। হযরত আবু বকর সরাসরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানার মধ্যে প্রবেশ করলেন, কারণ নবীজির লাশ মোবারক সেখানে রাখা ছিল। হযরতে আবু বকর এসে আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে কাপড় সরাইলেন, তাকিয়ে থাকলেন। কতক্ষণ তাকিয়ে থেকে আবু বকর বলতেছেন, তাইবাতা হাইয়ান ওয়া মাইতান, নবী আপনি দুনিয়ার মধ্যে সর্বোত্তম ছিলেন, ইন্তেকালের পরও আপনি সর্বোত্তম। আবু বকর এই কথা বলে চোখের পানি আর ধরে রাখতে পারে না। অটোমেটিকলি আল্লাহ রাসূলের চেহারা মোবারকে তার চোখের অশ্রু বেয়ে পড়ছে। হযরত আবু বকর দেখলেন, আমি যদি এইভাবে কান্না করে আমি নিজেই ভেঙে পড়ি, রাসূলের অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আমার তো ট্যাকেল দিতে হবে। হযরত আবু বকর রাসূলের চেহারা মোবারক ঢেকে সোজা মিম্বরে গিয়ে বসলেন। মিম্বরে বসার পর সাহাবায়ে কেরাম তার সামনে গিয়ে বসলেন। হযরত আবু বকর বক্তৃতা দিলেন, হে আল্লাহর বান্দারা, মাইয়া আবুদু, যে ব্যক্তি ইবাদত করে মুহাম্মাদের, সে যেন জেনে নেয় মুহাম্মদ মারা গেছে। কথাটা কি বললেন? যে ব্যক্তি ইবাদত করে মুহাম্মাদের, সে যেন জেনে নেয় মুহাম্মদ মারা গেছে। ওয়া মাইয়াবুদু রাব্বা মুহাম্মদ, আর যে ব্যক্তি মুহাম্মাদের রবের ইবাদত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। আল্লাহ আছেন। এরপর আবু বকর একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া আর কিছু না, তারপরে অনেক রাসূল এসেছে, তারাও গত হয়ে গেছে। এই কথাগুলো বলতেছেন হযরত ওমরকে ইঙ্গিত করে, কারণ ওমর বরদাস্ত করতে পারেন না নবী ইন্তেকাল করেছে। তা আবু বকর আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে তিনি হযরত ওমরকে ইঙ্গিত করে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু না, ওনার আগেও অনেক রাসূল এসেছেন, তারা গত হয়ে গেছেন, অর্থাৎ তারাও ইন্তেকাল করেছেন, নবীজিও ইন্তেকাল করবেন। সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে, অর্থাৎ আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলে ঈমানের সাথে বাঁচতে পারবো, ঈমান নিয়ে মরতে পারবো। সহিহ ইবনে মাজাহ 11 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ফাখাত্তা খাত্তান, নবীজি একটি লাঠি নিয়ে একটা রেখা টান দিলেন। ফাখাত্তা খাত্তান, মাঝখানে একটা রেখা টান দিয়ে, ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি,
তার ডাইনে আরো 2টি রেখা টান দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, তার বামে আরো 2টি রেখা টান দিলেন। মোট কয়টি রেখা? মাঝখানের রেখার প্রথমে টান দিলেন, এরপরে ডাইনে 2টি রেখা, বামে 2টি রেখা টান দিলেন। তাহলে কয়টি রেখা হলো? আঙ্গুলি দিয়ে তাকান। হুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফি খাত্তিল আওসাতি, অতঃপর আল্লাহ নবী মাঝখানের রেখায় হাত দিলেন, হাত রেখে বললেন ফাকালা হাযা সাবিলুল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা। ডাইনের 2টা বাপ, বামের 2টাও বাপ। মাঝখানের রেখা তিনি ধরে বললেন এটা কার রাস্তা? আমরা চলবো কার রাস্তায়? মাঝের রাস্তা। বলেন মাঝের রাস্তা আল্লাহর রাস্তা। এরপরে সুম্মা তালা হাযিহিল আয়াহ, নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হলো আমি আল্লাহর সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই পথটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা ভিন্ন কোনো পথের অনুসরণ করো না। যদি করো আউল ফাউল, বাউলের পথ, বেদাত সুন্নি নামের যারা বন্ড মাদার পূজারীদের পথ যদি অনুসরণ করো, আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাইবা। তাহলে আমাদেরকে চলতে হবে কোন পথে? এটা কার পথ? আবার বলেন কার পথ? ইবনে মাজার 12 নম্বর হাদিস। আমাদের সমাজে দেখবেন অনেকে কোরআন মানে, সুন্নাহ মানে না, রাসূলের হাদিস মানতে চায় না। অনেকে আছে কোরআনও মানে না। যারা বলে যে আমরা কোরআন মানি, কিছুদিন পর দেখবেন তারাই আউল ফাউল বাউল হয়ে গেছে। এরা কোরআনও মানবে না। তো যারা বলে শুধু আমরা কোরআন মানি, হাদিস মানি না, নবীদের সুন্নত মানি না, তাহলে তাদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস। বলেন কি বলে? মুনকিরিনে হাদিস মানে হাদিস অস্বীকারীরা কাফের। বলেন হাদিস অস্বীকারীরা, আরো জোরে বলেন হাদিস অস্বীকারীরা। নবীর সুন্নাহর বাহিরে যারা জীবন যাপন করবে শুধু কোরআন মেনে, তারাও হাদিস। ইবনে মাজার 12 নম্বর হাদিস। নবীজি সাহাবী মিকদাম ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, অচিরেই একজন লোক বা কিছু লোক তার সিংহাসনের উপর আসন দিয়ে বসবে। এইভাবে আসন দিয়ে মানে সিংহাসন বলেন, সোফা বলেন, চেয়ার বলেন, যাই বলেন, সে আসন দিয়ে বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, তার সামনে আমি নবীর সুন্নাহের কথা বর্ণনা করা হবে। যখন এই ব্যক্তি হেলান দিয়ে শুনবে তার সামনে আমি নবীর হাদিস এবং সুন্নাহের কথা আলোচনা করা হয়, ওই ব্যক্তি বলবে ক্বালা বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে তো আল্লাহর কিতাব বিদ্যমান আছে। ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলাল্লাহু, আমরা কোরআনের মধ্যে যা কিছু হালাল পাবো আমরা তাই হালাল হিসাবে মেনে নিব। ওয়ামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনাহু, আর যা আমরা কোরআনের মধ্যে হারাম পাবো আমরা তাই হারাম হিসাবে মেনে নিব। কি সুন্দর যুক্তি! হাদিস অস্বীকারী, সুন্নাহ বিরোধী যারা যারা রসুলের তরিকার জীবন আদর্শ মানতে চায় না, এই মানুষগুলোই কোরআন ওয়ালা। তারা অন্যদেরকে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে তো কোরআন আছে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আছে। তো আল্লাহর কিতাবের মধ্যে যেগুলো হালাল আছে আমরা এগুলোকে হালাল হিসাবে মানব, আর যেগুলো হারাম আছে আমরা এগুলোকে হারাম হিসাবে মানব। তার যুক্তি। নবী কি বলেন? আলা
ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। নবী বলেন, জেনে রাখো আমি নবী যা কিছু হারাম করেছি তা আল্লাহ তাআলা যা হারাম করেছেন তারই অনুরূপ। মানে আল্লাহ যা হারাম করেছে আমি নবী তাই হারাম করি। অতএব তোমরা শুধু কোরআন মানবা আর আমার সুন্নাহ মানবা না, তাহলেও তুমি আসলে কোরআন মানো না। নবীজির সুন্নাহ বহির্ভূত যারা শুধু কোরআন মানে, আপনাদেরকে অনেক যুক্তি দিবে কোরআন মানার ব্যাপারে। আপনারা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন, ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না। কারণ যারা আহলুল কোরআন, মুনকিরিনে হাদিস তাদেরকে বলা হয়, হাদিস অস্বীকার করে আহলুল কোরআন দাবি করে, এটা আস্তা মুনাফিক নামক শয়তান। আল্লাহ রসুল বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তুমি কখনো পথভ্রষ্ট হবা না যদি কোরআনের সাথে আমি নবীর সুন্নাহ মানি। বলেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত কখনো পথভ্রষ্ট হব না যদি কোরআনের সাথে কি মানি? সুন্নাহ মানি, হাদিস মানি। কোরআন এবং হাদিস এই দুইটা মানলে আমরা কখনোই কি হব না। এই কথাটা কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ আত-তারগীবের 40 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফি হাজ্জাতিল ওয়াদা'i। আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে বললেন, আদয়া ইসা শাইতানু বিআইয়াবুদা বিআরদিকুম। শয়তান এই জমিনে তার ইবাদত থেকে সে নিরাশ হয়ে গেছে। এই জমিনের মধ্যে শয়তানের ইবাদত করা হবে, এই জন্য শয়তান নিরাশ হয়ে গেছে। যদিও কিছু মুমিন মুসলমান নামদারি শয়তানের আউল ফাউল নাম দিয়ে ইবাদত করবে, আছে না নাই? কিন্তু অধিকাংশ মুমিন মুসলমান শয়তানের গোলামি, অধিকাংশ মুমিন মুসলমান যে শয়তানের গোলামি করবে না, এই জন্য শয়তান নিরাশ হয়ে গেছে। তবে শয়তান কিছু আমলের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে। ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম। তবে তোমাদের এমন কিছু আমল আছে যে আমলগুলাকে তোমরা অবজ্ঞা করো, তুচ্ছ করো, ছোট মনে করে ছেড়ে দাও। এই আমলগুলার কারণে শয়তান তোমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে। বলি নাউযুবিল্লাহ। কি আমল? গিয়ে আল্লাহু আকবার শুধু ফরজ পড়ছেন, সুন্নতের কোনো গুরুত্ব দিলেন না, আসরা নাই। জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরেও 2 রাকাত সুন্নত, অধিকাংশ পরে। আবার অনেকে শয়তান আপনার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে। এখন কি বলবেন? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তা আসতে কেন? জুমার দিন দেখা যায়, জুমার সালাত দেখেন, জুমার খুতবা শোনা কি সবাই বলেন ওয়াজিব, আপনি তরক করলে কবিরা গুনাহ। উইতরের নামাজ মানে বিতরের নামাজ ওয়াজিব, তরক করলে কবিরা গুনাহ। আপনি তরক করেছেন, শয়তান ওদিক দিয়ে খুশি হয়ে গেছে। আরো আসতে বলেন, কোন কোন ইবাদতে শয়তান খুশি হচ্ছে এবং আপনি নিজেই খুশি করাচ্ছেন। জুমার আগে ক্বাবলাল জুমা কয় রাকাত, বাদাল জুমা, এগুলো কিন্তু সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, আমার নবী পড়েছেন। কিন্তু আপনি শুধু ইমাম সাহেব 2 রাকাত পড়বে ওই সময় গিয়ে হাজির হইলেন, খুতবাও পড়লেন, শুনলেন না, ওয়াজিব তরক করার গুনাহ নিয়ে গেলেন। আবার 2 রাকাত ফরজ নামাজ কোনোভাবে পড়ে আবার বের হওয়ার জন্য মহা যুদ্ধ লাগায় দিয়েছেন, কার আগে কে বের হয়। তা আপনি আগেও সুন্নত পড়েন নাই, পরেও সুন্নত পড়েন নাই, খুশি করলেন কাকে? একজন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অনেক বড় হেডাম ওয়ালা, আসরা নেই। আপনি কি মানে মাথাটা ঢাকা দেশে বুঝলেন, জবাব লয়া লাগছে। আপনার শুনায়া দেওয়া ওয়াজিব।
সালাম দেওয়া সুন্নত, শুনায়া দেওয়া আপনি ওয়াজিব তরক করার গুনাহ হলো। অপর দিকে খুশি হলো কে? আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল গুরুত্বহীন মনে করে অবজ্ঞা করে আমরা ছেড়ে দিই। রাতের বেলা অজু করে ঘুমানো সুন্নত, জানেননি? অজু করে ঘুমানো সুন্নত, ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। আমরা অবজ্ঞা করে এই সুন্নতগুলো ছেড়ে দেই। একটু ভাবেন যে আসলে আপনার দ্বারা হচ্ছে কিনা। আপনি আল্লাহকেও খুশি করাচ্ছেন, শয়তানকেও আবার খুশি করাচ্ছেন। শয়তানকে স্ব ইচ্ছায় খুশি করাচ্ছেন না, কিন্তু আপনি ওই যে অসতর্কতার কারণে আপনি শয়তানকে খুশি করাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ফাহযারু ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা সচেতন থাকো, সতর্ক হও। ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম আমরাইন মা ইন ইতাসামতুম বিহি, আমি নবী তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি, যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু আবাদা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বর বললেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি, এক আল্লাহর কিতাব, দুই নম্বর তার নবীর সুন্নত। ঘুমানোর আগে উযু করে ঘুমানো, ডান কাতে ঘুমানো, টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়ে যাওয়া সুন্নত, বের হয়ে দোয়া পড়াও, আগে আগে সালাম দেওয়া, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, ডান দিক থেকে কাজ আরম্ভ করা, টুপি পরে টয়লেটে যাওয়া। অধিকাংশই তো মসজিদ থেকে, বাসা থেকে আসবে মসজিদে, টুপিটা পরে আসে, তো টয়লেটে ঢুকার সময় টুপিটা পকেটে ঢুকে। ও মনে করে টুপি বরকতময় জিনিস, মাথায় থাকবে। কিন্তু হাদিসে আসছে যে টুপি পরে তুমি টয়লেটে যাও, আর আপনি ওখানে এসে অতি ভক্তি দেখা দিকে টুপিটাই পকেটে ঢুকাই নিলেন, মানে সুন্নত পকেটে ঢুকাই নিলেন। তো খায়ের সুন্নত কি কি? কিতাবুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা আমরা সবাই জানি। কিন্তু সুন্নতগুলো কি কি? আমরা নবীজির 24 ঘন্টার আমল একটা বই আছে, অথবা আপনি আপনার ইমাম সাহেব থেকে পাশে কোনো মাদ্রাসা থাকলে তাদের কাছে গিয়ে আপনি নবীজির সুন্নতগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের আনুগত্য করলে কি লাভ, এবং যারা রসুলের অবাধ্যচরণ করে তাদের কি ক্ষতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6482 নম্বর হাদিসের মধ্যে বলেন, عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال إن مثلي ومثل ما بعثني الله به, নিচে আমি নবী এবং আমি যা কিছু নিয়ে আদিষ্ট হয়েছি তার উদাহরণ হলো, আতা কওমাহু, এক ব্যক্তি তার গোত্রের মধ্যে এসে বলছে, ইয়া কওমি, হে গোত্র, ইন্নী রাআইতুল জাইশা বিআইনিয়া, আমি একটা শত্রু বাহিনী দেখে আসছি, স্বচক্ষে দেখে আসছি। এক ব্যক্তি তার গোত্রের মধ্যে আসিয়া বলল, আমার গোত্র, এই সম্প্রদায়, আমি স্বচক্ষে একটা শত্রু বাহিনী দেখে আসছি। ওয়া ইন্নী আনান নাযীরুল উরয়ানু, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। ফানাজা ফাআতাআহু তাইফাতুম মিন কওমিহি, তার এই কথা শুনে তার গোত্রের একদল লোক তার কথার আনুগত্য করল। ফাজাদালাহুম ফানতালাকু আলা মুহলাতিহিম, তারা আস্তে আস্তে ধীর স্থিরভাবে নিরাপদ জায়গায় চলে গেল, কারণ অপরদিকে শত্রু বাহিনী আসতেছে। তো এই দল, তার গোত্রের এই দলটা ওই ব্যক্তির সংবাদ শুনে ধীরে ধীরে তারা মুক্তির একটা পথ, অর্থাৎ যেখানে গেলে নিরাপদ হবে ওই জায়গায় তারা চলে গেল। দ্বিতীয় আরেকটা দল, ওয়াকাযযাবাত তাইফাতুম মিনহুম, তাদের মধ্য থেকে বাকি যে আরেকটা দল আছে, এই দলটা ফাসবাহু ফি মাকানিহিম, তাদের জায়গা রয়ে গেল। ফাসাব্বাহাহুমুল জাইশু, তো সৈন্যবাহিনী, শত্রু সৈন্য পরের দিন এসে দেখে, বাহ, দিব্যি তারা ঘুমাইতেছে,
তো আসার পরে তাদের সবাইকে আহলাকাতহুম, তারা তাদের সবাইকে ওয়াজতাহাহুম, সমূলে মূলোৎপাটন করে ধ্বংস করে দিল। তো নবীজি বুঝাচ্ছেন যে এই ব্যক্তি যে আয়েশা ঘোষণা দিল যে আমি একটা শত্রু বাহিনী দেখে আসছি, অতএব তোমরা পলায়ন করো, নিরাপদ আশ্রয় স্থানে চলে যাও। তো তার গোত্র থেকে একদল লোক তারা নিরাপদ স্থানে ধীরস্থিরভাবে চলে গেল। আরেকটা লোক তার কথায় অস্বীকার করে জায়গায় বসে থাকলো। পরের দিন সকালবেলা শত্রু বাহিনী এসে তাদেরকে সমূলে ধ্বংস করে দিল। বুঝে আসছে? তো নবীজি বলেন ফাযালিকা মাসালু মান আতাআনি ওয়া মাসালু মা জিতু বিহি। আমি নবীর উদাহরণ হচ্ছে ওই প্রথম দলের ন্যায়, যারা আমি নবীর আনুগত্য করবে, আমি যা কিছু নিয়ে এসি তা হুবহু পালন করবে, তারা ওই প্রথম ব্যক্তির ন্যায় মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি ওয়ামাসালু মান আসানি, যারা আমার অবাধ্যচরণ করে, ওয়াকাযযাবা জাআহুম মিনাল হক, আমি সত্য যে বিষয়গুলো নিয়ে আসছি দ্বিতীয় দল অস্বীকার করার কারণে যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সমূলে, ঠিক আমার অবাধ্যচরণকারীরাও ওই দ্বিতীয় দলের ন্যায় এইভাবে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে রসুলের আনুগত্য করলে আমাদের মুক্তি মিলবে দুনিয়া এবং আখেরাতে। আর রসুলের অবাধ্যচরণ হলে দুনিয়া আখেরাত দুইটাই কি হবে বলেন? ধ্বংস হবে। সহিহ বুখারী ৭,২৮০ নম্বর হাদিস। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু মান ইয়াবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তবে ওই উম্মত যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা যাবে না। প্রথমে বললেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে তারা নয় যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই দল কারা যারা জান্নাতে যেতে অস্বীকার করবে? আল্লাহর নবী বলেন আলামান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে পরিপূর্ণরূপে অনুসরণ করে তারাই একমাত্র জান্নাতি দল। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর অবাধ্যচরণ করে, আমি নবীর সুন্নতের খেলাফ জীবন যাপন করে, তারা জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে একদল জান্নাতি হবে, তারা কারা? নবী বললেন তারা যারা আমি নবীর পরিপূর্ণ আনুগত্য করে, মানে কি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে। বলেন কি অনুযায়ী? করবো তো ইনশাআল্লাহ। আর আরেকদল লোক যারা আমার সুন্নতের খেলাফ জীবন যাপন করে, আমার সুন্নাহকে গুরুত্ব দেয় না, অবজ্ঞা করে ছেড়ে দেয়, শয়তানকে খুশি করে, এই দল জান্নাতে যেতে অস্বীকার করে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কে কে জান্নাতে যেতে চাই? আল্লাহ সবার হাতকে আপনি কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব ইনশাআল্লাহ। 2 নম্বর, কিছু নেক আমল প্রতিদিন লাগাতার করে যাওয়া। জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর আমল, কিছু নেক আমল কম হলেও প্রতিদিন করে যাওয়া। বলেন কি বলছি? কিছু নেক আমল প্রতিদিন ধারাবাহিকভাবে করে যাওয়া, প্রতিদিন ধারাবাহিকভাবে। নবীজির স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহতাজিরু হাসীরান বিল্লাইলি ফায়ুসাল্লি। আল্লাহ নবী রাতের বেলা চাটাই ঘেরাও দিয়ে তিনি রাতের নামাজ আদায় করতেন। রাতের বেলা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। নবীজি রাতের বেলা চাটাইটাকে ঘেরাও করে এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। দিনের বেলা
ওয়ায়াবসুতুহু আলাইহি, তিনি সেটাকে বিছাইতেন, বিছায়া ফায়াজলিসু আলাইহি, তার উপর বসতেন। ওয়ায়াবসুতুহু বিন-নাহারি ফায়াজলিসু আলাইহি, দিনের বেলা তিনি চাটাইটাকে বিছাইতেন, বিছানোর পর এটার উপর ফাজাআলান নাসু ইয়াসুবুনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লুনা বিসলাতিন, মানুষ আল্লাহ রসুলের কাছে একত্রিত হতো নবীদের সাথে নামাজ আদায়ের জন্য। এক পর্যায়ে হাত্তা কাসুরু, তাদের সংখ্যা বেড়ে যায়। ফাআকবালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাদের সামনে আসলেন। আসার পর ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুনা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু, কারণ আল্লাহ তাআলা ক্লান্ত হন না, বরং তোমরাই ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাও। আল্লাহ ক্লান্ত হয়? আল্লাহর কাজ কি? আপনার আমার আমল কবুল করা। আর আমাদের কাজ কি? আমাদের কাজ ইবাদত করা, আমল করা। এখন একদিন এমন ঢাড়সে আমল করছেন, পরের দিন ফজরের নামাজের খবর নেই। হয় কি হয় না? ভীষণ ইবাদত করে, নামাজ পড়ে, মাঝে মাঝে অনেকে নিয়ত করে, অনেক মা বোনরাও নিয়ত করে, আজকে 20 রাকাত নফল নামাজ পড়ব। মাশাআল্লাহ, ভালো কথা। 20 রাকাত নফল নামাজ পড়ার পরে ওই ফরজটা জোহরের পরে আসতেছে, বা রাত এশার পরে বা ফজরের সময় ফজর নামাজ পড়বে, আসল নামাজ ফরজটা তরক হয়ে যায়, কারণ সে 20 রাকাত নফল পড়তে পড়তে তার হাঁটু ব্যথা করে ফেলছে। তো এরকম ইবাদত না করা, বরং আল্লাহ রসুল বললেন, খুযু মিনাল আমালি মা তুতিকুনা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী প্রতিদিন কিছু নেক আমল করো। কারণ আল্লাহ তাআলা তোমাদের নেক আমল কবুল করতে ক্লান্ত বোধ হন না, তিনি ক্লান্ত বোধ করেন না, বরং তোমরাই হাত্তা তামুল্লু, তোমরাই ইবাদত করতে করতে ক্লান্তি বোধ করো। এরপর নবী বলেন, ওয়া ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে তোমার ওই আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল, যে আমলটা তুমি প্রতিদিন অল্প হলেও করে যাও। সুবহানাল্লাহ, প্রতিদিন অল্প হলেও আপনি যে আমলটা করে যাচ্ছেন, ধারাবাহিকতা রক্ষা করার কারণে এই আমলটা কার কাছে প্রিয় হয়ে যায়? আল্লাহর কাছে আমলটা সবচেয়ে প্রিয় হয়ে যায়। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, যে প্রতিদিন একটা টাইম 10 মিনিট হোক, আপনি 10 মিনিটেই বসে, বা 5টা মিনিট হোক, আপনি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, পারবো না ইনশাআল্লাহ? এই আমলগুলো আপনি দৈনিক করতে থাকেন, 10 মিনিট লাগে, তাহলে প্রতিদিন একটা সময় করার কারণে খুশি হয়ে যাবেন কে? আপনার এই আমলটা কার কাছে প্রিয় হয়ে যায়? ফরজ ওয়াজিব, ভালো করে মনে রাখবেন, ফরজ ওয়াজিব এগুলো তো আমরা করবো ইনশাআল্লাহ, তার পাশাপাশি কিছু নফল আমল করে যাওয়া। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহর ওলির সাথে দুশমনি রাখবে, আমার ওলির সাথে যারা দুশমনি রাখবে, আমার বন্ধুর সাথে যারা শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ওলির সাথে, আল্লাহর ওলি কারা? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। আবার বলেন, আল্লাহর ওলি তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরাম চলতেছে, আলহামদুলিল্লাহ। এদের সাথেও কোনো বিদ্বেষ শত্রুতা রাখা, সবাই বলেন, ওলামায়ে কেরামের সাথে কোনো বিদ্বেষ শত্রুতা রাখা, কারণ তারা কার ওলি, কার বন্ধু? আল্লাহর বন্ধু। ফাকাদ আযানতুহু বিল হারব,
আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে শত্রুতা ঘোষণা করো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তা আল্লাহ আপনার সাথে যুদ্ধ করুক, আপনি এটা চান? কে কে চাই না? কে কে চাই না? সবাই আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবো তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে নবী বলেন ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া, আমার বান্দা আমার নৈকট্য অর্জন করবে বিশাইইন, যে জিনিসের মাধ্যমে, আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমি আমার উম্মত বান্দার উপর যেই বিষয়গুলো ফরজ করেছি, এই ফরজ বিষয়গুলো বাস্তবায়ন করলে আমি আল্লাহর কাছে বান্দা সবচেয়ে বেশি নিকটতম হয়ে যায়, নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সবচেয়ে বেশি নিকটতম হতে পারি। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন, আল্লাহর নবী বলেন যে আমার বান্দা যেই জিনিসগুলোর মাধ্যমে, ভালো করে একটু খেয়াল করবেন, আমার বান্দা যেই জিনিসগুলোর মাধ্যমে আমি আল্লাহর সবচেয়ে বেশি নিকট অর্জন করে, নৈকট্য অর্জন করে, আহাব্বা ইলাইয়া, এবং আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়, সেটা হলো মিম্মা আফতারাতু আলাইহি, আমি আমার বান্দার উপর যা কিছু ফরজ করেছি তা পালন করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে যত ফরজ আছে সব ফরজের মাধ্যমে আমরা সর্বপ্রথম কার নৈকট্য অর্জন করব? এরপরে বলেন কি, ওমা ইয়াযাদু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে। ফরজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ বাড়ায়া পড়লেন, অথবা নফল দান সদকা করলেন, বা নফল যত জিকির আজকার আজকে আপনি সব করলেন অতিরিক্ত, এই জিকির আজকারগুলোর মাধ্যমে আপনি কার প্রিয় হতে থাকেন? নফল আমরা তো ফরজই পড়ি না ঠিক মতো, হুজুর ফরজই তো পড়া হয় না ঠিক মতো, আবার নফল। যাই হোক খায়ের, তো ফরজ যারা পড়েন তারা একটু নফল বাড়িয়ে পড়বেন, কার নৈকট্য অর্জনের জন্য? তো নফল পড়লে নৈকট্য অর্জন হয় কার? তাহলে যারা বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান তারা কি করবেন? আজকে থেকে নফল ইবাদত বাড়িয়ে দিবেন। তা আল্লাহ বলেন হাত্তা উহিব্বুহু, বান্দা নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিই। ফাইদা আহবাবতুহু, যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, আল্লাহ কি বলেন? কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আমার বান্দার ওই কান হয়ে যাই যে কান দ্বারা বান্দা শুনে। আল্লাহ নিজেই বলেন আমি আমার বান্দার ওই কান হয়ে যাই যে কান দ্বারা বান্দা শুনে। ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আমার বান্দার ওই চোখ হয়ে যাই যে চোখ দ্বারা বান্দা দেখে। এমন না যে আপনি একটা পরনারীর দিকে তাকাইছেন, তাহলে এটা আল্লাহ প্রদত্ত কোনো, আল্লাহর দেখার চোখ দ্বারা আপনি পরনারীর দিকে তাকাইতে পারেন না। আপনার আমার চোখ কখনোই যদি আল্লাহর হয়ে যায়, এই চোখ দ্বারা আমরা পরনারী আর অন্যায়মূলক কোনো জিনিসের দিকে আমাদের দৃষ্টিপাত যাবে যাবে না। তাহলে আমাদের কান আল্লাহর কান হয়ে যাক, আমরা চাই না? আমাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাক, চাই কি চাই না? আল্লাহ বলেন, সহিহ বুখারীর হাদিস বলতেছি, আল্লাহ বলেন ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আমার বান্দার ওই হাত হয়ে যায় যে হাত দ্বারা আমার বান্দা ধরে। তো যখন আল্লাহর হাত, এই আমার হাতটা যদি আল্লাহর হাত হয়ে যায়, এটা দ্বারা অন্যায়ভাবে কারো উপর আঘাত হবে, অন্যায়ভাবে কোনো কিছু চুরি হবে, তাহলে আমরা এই হাতটাকে আল্লাহর হাত বানাবো ইনশাআল্লাহ। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ আমার বান্দার ওই পা হয়ে যায় যে পা দ্বারা আমার বান্দা চলে। সুবহানাল্লাহ। তাহলে 4টা অঙ্গ বড় দামি অঙ্গ। বলেন কয়টা অঙ্গ? 1 নম্বর কান, 2 নম্বর চোখ, 3 নম্বর হাত, 4 নম্বর পা। তাহলে কান, চোখ, হাত, পা। বলেন কান, চোখ, হাত, পা, এই 4টা আল্লাহর হয়ে যাক, সেই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা অঙ্গ আল্লাহর হয়ে যাবে কোন আমলের মাধ্যমে? নফলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে।
তা আমরা নফল ইবাদত বাড়ায়া দিলে আমাদের লাভ আমরা বুঝে ফেলছি যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকি, এক পর্যায়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসতে থাকে। আর আল্লাহ ভালোবাসতে থাকলে এক পর্যায়ে আল্লাহ আমাদের ওই কান হয়ে যায় যে কান দ্বারা আমরা শুনি, আরেক পর্যায়ে আল্লাহ আমাদের ওই চোখ হয়ে যায় যে চোখ দ্বারা আমরা দেখি, এরপর আল্লাহ আমাদের ওই হাত হয়ে যায় যে হাত দ্বারা আমরা দেখি, হাত দ্বারা আমরা ধরি, আল্লাহ আমাদের ওই পা হয়ে যায় যে পা দ্বারা আমরা হাঁটি, চলাচল করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ অবশ্যই বান্দাকে দান করি। ওয়ালা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু, আমার বান্দা যদি কোনো ব্যাপারে আমার কাছে আশ্রয় চায় আমি আল্লাহ তাকে আশ্রয় দান করি। এরপর আল্লাহ কি বলেন ভালো করে খেয়াল করবেন এই পয়েন্টটা, ওয়ামা তারাদ্দাতু বিশাইইন আন শাইইন আনা ফাইলুহু, আমি আল্লাহ কোনো কিছু করার ক্ষেত্রে দ্বিধাবোধ করি না, তবে আন নাফসিল মাউত মুমিনি, মুমিনের নফসের ক্ষেত্রে আমি দ্বিধাবোধ করি। দুনিয়া আসমান জমিনে কোনো কিছু করতে আল্লাহর কোনো দ্বিধা লাগে না, আল্লাহ বলতেছেন মুমিনের নফসের ক্ষেত্রে আমার দ্বিধা লাগে। কেন? ওয়ায়াকরাহুল মাউতা, সে মৃত্যুকে অপছন্দ করে, ওয়া আনা আকরাহু মাসাআতুহু, আমি আল্লাহ তার বেঁচে থাকাটাকে অপছন্দ করি। দেখছেন কি বলছে এই কথাটা? আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যে কোনো বিষয়ে আমি আমার কাজ করতে দ্বিধাবোধ করি না, তবে মুমিনের নফসের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে আমার একটু দ্বিধা লাগে। কারণ আমার মুমিন বান্দা, সে আমার ইবাদত করতেছে, তার হাত এখন আমার হাত, তার পা আমার পা, তার চোখ আমার চোখ, তার কান আমার কান। এখন এই বান্দা আমার এত নৈকট্য অর্জন করেছে যে ইয়াকরাহুল মাউতা, আমার এই মুমিন বান্দা অথচ সে মৃত্যুটাকে অপছন্দ করে, অথচ আনা আকরাহু মাসাআতুহু, আমি তার বেঁচে থাকাটাকে অপছন্দ করি। এরপর আল্লাহ সূরাতুল ফজরের 27 নম্বর আয়াতে বলেন, আমপারার মধ্যে কোরআন শরীফের 30 নম্বর পারা সূরাতুল ফাজরের শেষ 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর ইবাদতকারী আত্মা, তুমি প্রশান্তির সাথে আল্লাহর হুকুমে বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট হয়ে এবং সন্তোষভাজন হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আমরা যাব দুনিয়া থেকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষভাজন হয়ে, আল্লাহকে খুশি করে। তাহলে আমরা মুমিনরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই না। কেন? কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, এই দুনিয়াটা মুমিনদের জন্য কি? জেলখানা। দুনিয়াটা আমাদের মুমিনদের জন্য আর কাফেরদের জন্য বেহেশত খানা, জান্নাত খানা। এই জন্য আমাদের মুমিনদের যত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, যত তাড়াতাড়ি, কারণ দুনিয়াতে যত বেশি সুখ আমরা চাবো, দুনিয়াতে সেই জান্নাতের সুখ আমরা পাবো। কখনো পাবো? একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবেন। মূসা কালিমুল্লাহ বলা হয়। তো মূসা নবী যেই পথ দিয়ে তুর পাহাড়ে যাবেন, ওই পথের এক প্রতীক, তার বাসা ওখানে,
সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, অপেক্ষায় আছেন কবে মূসা নবী তুর পর্বতে যাবেন, আমি তার মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতার এবং সুখ শান্তির দোয়া চাবো। তো দোয়া চাইলেন। একদিন মূসা নবীকে যাইতে দেখে মূসা নবীকে বললেন, হে আল্লাহর নবী মূসা, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কয়, কি বলেন? আমি তো অনেকদিন যাবৎ অসুস্থ, তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু আরজি পেশ করবা, বলবা আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং সুখ শান্তি দান করে। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পূর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করার পর এক পর্যায়ে মূসা নবী বললেন, আল্লাহ, আপনার অমুক বান্দা অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে, আপনি আপনার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে তাকে সুখ শান্তির এবং সুখ সমৃদ্ধ জীবন দান করেন। এই দোয়া করার পর মূসা নবী তুর পর্বত থেকে ফিরে আসলেন। আসার পথে মনে হলো যে যেই অসুস্থ ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছে, তাহলে তার কাছে একটু গিয়ে খোঁজখবর নেওয়া যাক। তো মূসা নবী তার বাড়ির সামনে এসে দরজা নক করলেন। নক করার পর আরেক ব্যক্তি দরজা খুলল। তো বললেন যে অসুস্থ ব্যক্তিটি কোথায়? তিনি তো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মূসা নবী বললেন, কবে মারা গেছেন? উনি অমুক দিন মারা গেছে। ক্যালকুলেশন করে মূসা নবী দেখে যেই দিন আল্লাহর কাছে দোয়া চেয়েছে ঠিক ওই দিন মারা গেছে। এখন মূসা নবী আল্লাহ বলতেছে, আল্লাহ, আপনার কাছে যদি আমি এই দোয়া করছি, তারে সুস্থতা দান করবেন এবং তাকে আপনি সুখ সমৃদ্ধির জীবন দান করবেন, আপনি তাকে সুখ সমৃদ্ধ না দান করে তাকে এন্তেকালই করে নিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা, আমার কাছে তুমি এমন দোয়া করছো, আমি তাম পৃথিবীর সুখ শান্তিও যদি এই বান্দাকে ঢেলে দেই এবং তাকে দিয়ে দেই, তবুও আমি আল্লাহর পক্ষ থেকে সামান্য পরিমাণও সুখ শান্তি দেওয়া হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে এমন সুখ শান্তি দিয়েছি যেই সুখ শান্তি কোনোদিন শেষ হবে না, বরং তাম পৃথিবীর মানুষ সেই সুখ শান্তি দেখে নাই, মৃত্যুর আগ পর্যন্ত কেউ দেখবেও না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? জান্নাত দান করলেন। এই জন্য আমরা দুনিয়াতে যতদিনই বেঁচে থাকতে চাই, আপনার সুখের পরে দুঃখ আছে, আসরা নাই? দুঃখের পরে সুখ আছে, সুখের পরে দুঃখ আছে, এটাই পৃথিবী। এই জন্য পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আমরা বলি। পরিশ্রম করে পৃথিবীতে আর্নিং করতে হয়, সুখ শান্তি লাভ করতে হয়, কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাতের অপরন্ত নিয়ামত লাভ করা যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা ৬০-৭০ বছর জিন্দগির জন্য যা কিছু করি না কেন, আমরা পরকাল যেন আমাদের না হারিয়ে যায়, আমরা পরকালে সুখ শান্তি যেন খোয়ান না যায়, অর্থাৎ এটা যেন আমাদের থেকে হারিয়ে না যায়, সেই চেষ্টা করে আমল করবো ইনশাআল্লাহ। তাহলে কোন জায়গায় বলছিলাম? আল্লাহ তাআলা বললেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা ফরজ আদায় করো, তার পাশাপাশি নফল ইবাদত করো। ফরজ আর নফল দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছ, এখন তুমি আমার প্রকৃত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে আমরা নফল ইবাদত বাড়িয়ে দিয়ে আমরা কি করব? আল্লাহর নৈকট্য অর্জন করব। ২ নম্বর, ১ নম্বর বললাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব। ২ নম্বর, প্রতিদিন অল্প হলেও নেক আমল ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ। ৩ নম্বরে ভালো বন্ধু, মানে সৎ সঙ্গে আমরা সব সময় চলাফেরা করব। বলেন ৩ নম্বর কি? আমরা ভালো বন্ধুদের সাথে সব সময় চলাচল করব। আল্লাহ বলেন সূরাতুত তাওবার ১১৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী সৎ সঙ্গে সব সময় থাকো, ভালো মানুষদের সংস্পর্শে চলাফেরা করো। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে ফাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা কি করো, সত্যবাদী মানুষ যারা আছে, সৎ ভালো আমল করে এই মানুষগুলোর সাথে চলো। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর আমল পাইলাম, ভালো মানুষদের সাথে চলার জন্য আদেশ করেছেন কে? ইয়ারে বদবদ তার বুয়াদাজ মারে বদ, হক জাতে পাকে আল্লাহু সমাদ। ইয়ারে বদ আ রতুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কসম, দুষ্ট বন্ধু বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক। দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামী বানায় দিবে, ভালো বন্ধু তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেয়। এই জন্য ভালো সংস্পর্শের কত দাম। সহিহ বুখারীর 2000 মানে 1101 নম্বর হাদিস, আম্মাজান হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, অর্থাৎ নেককারদের মজলিস আর বদকারদের মজলিস, সৎ সঙ্গে চলা আর বদকারদের সঙ্গে চলা, দুইটার উদাহরণ দিচ্ছেন। কামাসালি রিহিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদি, অর্থাৎ একজন হচ্ছে মেশ আতর বিক্রেতার ন্যায়, আরেকজন হচ্ছে কামারের হাফরের ন্যায়। তো নবীজি বলেন, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস্ক, তুমি আতর বিক্রেতা থেকে শূন্য হাতে ফিরে আসবা না। আতর বিক্রেতা থেকে শূন্য হাতে ফিরে আসবা না। ইম্মা তাশতারিহি, হয় তুমি তার থেকে আতর ক্রয় করবা, না হয় আও তাজিদু রিহাহু, না হয় তার থেকে তুমি আতরের ঘ্রাণ পাইবা। সুবহানাল্লাহ। হয় তুমি তার থেকে আতর কিনবা, না হয় আতর ঘ্রাণ পাইবা, তবুও শূন্য হাতে ফিরে আসবা না। ওয়াকিরুল হাদ্দাদি, আর কামারের হাফরের উদাহরণ বললেন, ইউহকিরু বাদানাকা, তার কামারের হাফর তোমার শরীরকে জ্বালায়া দিবে, আও সাওবাকা, অথবা তোমার কাপড়টা জ্বালায়া দিবে, আও ইয়াজিদু মিনহু রিহাহু খাবিসাতান, অথবা তুমি তার কাছে থাকলে দুর্গন্ধ তোমার শরীরের মধ্যে লাগবে। তাহলে বুঝাইলেন যে সৎ মজলিসে বসলে, ভালো মজলিসগুলোতে বসলে ওই ব্যক্তির ঈমান বেড়ে যায়, ওই ব্যক্তির আমল বেড়ে যায়। আর যদি খারাপ পরিবেশে আপনার সন্তান চলে, তাহলে আপনার সন্তান দিন দিন অন্যায় বাড়তে বাড়তে সে বড় অপরাধী হয়ে যায়। সুনানে আবু দাউদের 4833 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আর রাজুলু আলা দীনিহি খলিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির উপর চলে। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির, তার বন্ধুর ধর্মের উপর আকৃষ্ট হয়। ফালইয়ানদুর আহাদুকুম মাইয়ু খলিল, তোমরা লক্ষ্য রাখবা তোমাদের সন্তান কাদের সাথে বন্ধুত্ব রাখে। আপনার সন্তান কিছুদিন পর দেখলেন ঘরে আসতে দেরি করে, ওদিক দিয়ে বাবা খায়। আপনার সন্তান অমুকের সাথে চলে আপনি জানেন, কিন্তু সে ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, তার সাথে চলতে চলতে এক পর্যায়ে আপনার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে সে গাঁজা কিনে খায়। আর কিছুদিন পরে আপনি যে মা বাবা, আপনাকে মা বাবাই মনে করে না, আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করে। আসরা নেই। তাহলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই জন্য নবীজি আমাদেরকে জানায়া দিলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে লক্ষ্য রাখবা, এবং তুমি নিজেও নিজেকে লক্ষ্য রাখবা। তুমি কার সাথে চলো? জুয়ারির সাথে চলো, মদখোরের সাথে চলো, ইয়াবাখোরের সাথে চলো, বাবা খোরের সাথে চলো, না কোনো মাদার পূজারের সাথে চলো, না ভণ্ডের সাথে চলো, না আউল ফাউল বাউলের সাথে চলো, এগুলো দেখে তোমাকে চলা উচিত। ফরিদপুরের এক লোক আমার জানা মতে খুব নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবার আগে আগে মসজিদে যেত। হঠাৎ করে দেখি তার চুল লম্বা হচ্ছে, সে আর মসজিদে যায় না। তো কিছুদিন পর আমি বললাম যে এই লোকটা না 5 ওয়াক্ত নামাজি ছিল, তার চুলও লম্বা হচ্ছে, আবার সে মসজিদও যায় না, কোথায় যায় নামাজের সময়? পরে শুনি অমক পাড়ার অমক ব্যক্তির কাছে, সেই ব্যক্তি সুরেশ্বরীর মুরিদ,
অথবা সে বলল যে কোনো বাউল সঙ্গীতের সাথে সে সম্পৃক্ত, ওই বাউলের কারণে ওখানে আল্লাহ, খোদা, নবী, রাসূল, কোরআন, হাদিস কিচ্ছুই মানে না, এই জন্য তারা বলে জান্নাতে যাইতে কিচ্ছুই লাগে না। নাউযুবিল্লাহ বাইত গিয়া কয়েন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন বাউলদের ধর্ম কি? এরা বলে সূরাতুন নাসের মধ্যে আল্লাহ 7 বার নাস বলছে। কয়বার নাস বলছে? 7 বার নাস বলছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার নাস আছে? 7 বার। এই বাউল আবুল সরকার, যার পাশে এতদিন হওয়ার কথা ছিল, কতিপয় লোক ভোটের স্বার্থান্বেষী যারা আছে, আমি আপনাদেরকে হাত জোর করে বলি, আল্লাহকে মানেন, নবীজিকে মানেন, দুই মানার মধ্যে আপনার জীবন কামিয়াবি, আপনার দুনিয়ার সফলতা, আখেরাতের মুক্তি। কথা বলেন। হাজারো যত তাগুত মাগুদ আছে, হাজারো যত দল ডান বাম যতই চলেন, লাভ হবে না। ওই অমুকের সৈনিক তমুকের সৈনিক দিয়ে লাভ হবে না, নবী মুহাম্মদের সৈনিক হওয়া লাগবে। নবী মুহাম্মদের সৈনিক হন, তাহলে আপনার আশা করা যায় পরকালে আর সুপারিশ পাওয়ার জন্য অমুক বাবার দ্বারে যাওয়া লাগবে না, তমুক বাবার দ্বারে যাওয়া লাগবে না, বরং নবী মুহাম্মদের সুপারিশের না পাইলে আপনি জান্নাতেও যেতে পারবেন, যত আমলে আপনি নিয়ে যান। সাহাবায়ে কেরাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা রহমত চাবো কেন? রহমত আল্লাহ না করলে তোমরা জান্নাতে যাইতে পারবা না। নবীজি বলেন, আমি সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আপনিও কি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? কয় না না, আমি নবীও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য তোমরা কি করো? বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাও, রহমত কামনা করো। আর আপনি এমন ব্যক্তির ব্যাপারে স্লোগান আর কথা তুললেন, এমন ব্যক্তির উপরে ইসলামপন্থী, কোরআনপন্থী, আল্লাহর ওয়ালারা, আল্লাহর দলের লোকেরা আঘাত করাতে আপনি বলেন এই যে এটা ন্যাক্কারজনক, এটার আমরা ধিক্কার জানাই, এটা হতেই পারে না। যারা যারা করছে অমক প্রেস তমক প্রেস, অমক ব্যক্তি তমক ব্যক্তির ঘোষণা দিয়ে দেয়, বিপ্রেস দিয়ে দেয়, যেন তাদেরকে যারা আঘাত করেছে তাদেরকে ধরে ধরে জেলবন্দি করা হয়। এদের বিরুদ্ধে আমরা তাওহীদি মুসলমান যদি এখন না লড়ে না দাঁড়াই, তাহলে কয়েকদিন পরে আমাদেরকেও গ্রেফতার করে জেলবন্দি করা হবে। এই জন্য খুব সচেতন থাকা চাই। ওলামায়ে কেরাম যখন যা বলবে, ওলামায়ে কেরামের সাথে একত্রতা পোষণ করে মাঠে নামতে রাজি আছে কে কে? আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। শুধু মাঠের মধ্যেই বলবেন, হ্যাঁ হুজুরা কিন্তু দেখছে কারা কারা হাত তুলছে। স্লোগান যখন ডাকবে, আবুল সরকারের ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে, বলেন আবুল সরকারের ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে, আবুল সরকারের ফাঁসি চাই। বাররা ফুকুরহাটি যুব সমাজের পক্ষ থেকে আবুল সরকারকে ফাঁসি দিতেই হবে, দিতেই হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে বিশ্ব শয়তান পর্যন্ত পলায়ন করে, মিস্টার ইবলিস পলায়ন করবে। ঈমান যদি দুর্বল থাকে, আল্লাহু আকবারের ধ্বনিতে ঈমানকে বাড়ায়া দিবেন কে? এই জন্য পুলিশ হোক, প্রশাসন হোক, যেই যেখানেই আপনাকে ভয় দেখাক না কেন, যত বড় রাজনীতি ব্যক্তি হোক না কেন, আপনার সাথে কেউ নাই, আছে কে? আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি আল্লাহর সাথে আছি, বিষয়টা এটা যদি মনে না হয় নামাজের মধ্যে যে আল্লাহ আমাকে দেখতেছে, মানে আমি আল্লাহকে দেখতেছি, যদি নামাজের মধ্যে এটা মনে না আসে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে দেখতেছে। আমি যেখানেই থাকি, নামাজে থাকি, নামাজের বাহিরে থাকি, সদা সর্বদা দেখেন কে? অতএব সে আল্লাহ আমার সাথে থাকলে দুনিয়ার যত রকমের তাগুতি শক্তি আছে, সমস্ত শক্তি, পারমাণবিক বোমা পর্যন্ত আমার সামনে হার মানতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? কারণ আমার ঈমান কার উপর? আমার সাথে আছে কে? এই ঈমান নিয়ে মাঠে ময়দানে সদা সর্বদা ওলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সবাই হাত তুললেন না, আমার যুবক ভাইরা হাত তোলেন। যুবকরা কোথায়? হাত তোলেন। আর আমার বৃদ্ধ বাবাও যুবক হয়ে গেছে আজকে। বললাম যুবকরা হাত তুলতে, বৃদ্ধ বাবারা এখন হাত তোলেন।
নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সব ব্যর্থ হয়ে গেছে, মুরব্বীদের আওয়াজ উঁচু হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। শরম কি আমরা পাবো না যুবকরা পাবে? হ্যাঁ, যুবকদের পরীক্ষা একটু করার দরকার আছে না? আউট কোনো বন্ধু নাই। আমার জীবনে একটাই আফসোস যে আমার কোনো বন্ধু নাই, সব ওলামাই কেরাম। কারণ বাবার একটাই নসিহত ছিল, তুমি একজন আলেম আরেকজন আলেমের সাথে চলো, তুমি একজন নামাজি আরেকজন নামাজির সাথে চলো। আল্লাহু আকবার। আপনারাও আজকে সন্তানদেরকে নসিহত করবেন, তুমি একজন নামাজি ওয়ালার সাথে থাকো, তুমি একজন কালিমা ওয়ালার সাথে থাকো, তুমি একজন আলেমের সাথে থাকো, একজন মাদ্রাসার স্টুডেন্টকে বন্ধু বানাও। পারবে না ইনশাআল্লাহ? এরপরে নবী বলেন 4 নম্বর আমল। প্রথমে 1 নম্বর বললাম, ঈমান নিয়ে বাঁচতে হলে আর ঈমান নিয়ে মরতে হলে 1 নম্বর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। 2 নম্বরে কি বললাম? আমল কম হলেও প্রতিদিন ধারাবাহিকভাবে করে যেতে হবে। 3 নম্বর, ভালো মানুষদের সাথে সবসময় চলতে হবে। 4 নম্বর, ঈমানকে নবায়ন করতে হবে। বলেন 4 নম্বর কি? মাজমুআ জাওয়ায়েদের 3 নম্বর খণ্ডের 214 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবকরা সব ঘুমায় গেছে। আমার মুরব্বী বাবারা জিকির করে আর যুবকরা এখনো আওয়াজ দেয় না। আরো জোরে পিছন থেকে আওয়াজ হবে, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাতুত তাওহীদ, এটা অর্থ জেনে পড়তে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায়, ওয়াহুয়া মাতা ওয়াহুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জেনে, তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এই কথা জেনে যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবসময় করবই, কারণ এই দুইটা, এটা আমাদের ঈমানকে নবায়ন করবে। সব সময় প্রতিদিন আমরা নিয়ত করতে পারি, সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ। এই 7টা তাসবিহ আমরা দৈনিক, ওই যে বললাম না, নিয়মিত কিছু আমল দৈনিক করে যাও, তাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাইবা। তাহলে এই নিয়মিত আমলগুলো করার ক্ষেত্রে সবচেয়ে সহজ আমল, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 2 নম্বরে সুবহানাল্লাহর জিকির, 3 নম্বরে আপনার আল্লাহু আকবারের জিকির, অথবা এটা এমনও পড়তে পারেন,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে আপনি তিনটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা পড়ার পাশাপাশি আরো কি পড়বেন? আল্লাহু আকবার, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে আপনি পড়বেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে সর্বশেষ দুরূদ শরীফ 100 বার। এই আমলগুলো কে কে করতে রাজি আছি? আল্লাহ তোমার মুহিব্বিন প্রিয় বান্দা হওয়ার জন্য আমার এই বারারা পুকুরহাটি যুব সমাজের উদ্যোগের আয়োজিত এই মাহফিলে যারাই উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো নিয়মিত মৃত্যুর আগ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন। এরপর আসেন 5 নম্বর, ভুলে গেলে চলবে না। ঈমানের উপর ঈমান নিয়ে বাঁচতে হলে, ঈমান নিয়ে মরতে হলে 1 নম্বর আমল কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলা। 2 নম্বর নিয়মিত প্রতিদিন কিছু আমল করে যাওয়া। 3 নম্বর ভালো মানুষদের সঙ্গে চলা। 4 নম্বর ঈমানকে নবায়ন করা। 5 নম্বর মেসওয়াক করা। বলেন 5 নম্বর কি? মেসওয়াক করা। সহিহুল জামে 1375 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসওয়াক হাত্তা খশিতু আন আদরাদা। আমাকে এই পরিমাণ মেসওয়াকের আদেশ করা হয়েছে, আমি অনুভব করলাম, আশঙ্কা করলাম, মনে হয় যেন আমি দন্তহীন হয়ে যাব। আদরাদা দন্তহীন হয়ে যাওয়া, মানে আমাকে জিবরাইল এই পরিমাণ মেসওয়াকের আদেশ করতেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন মেসওয়াকের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল কি বলেন? সহিহ বুখারীর 887 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, তাহলে আমি অথবা মানুষের উপর বললেন, আমি যদি আমার উম্মত অথবা মানুষের উপর কষ্ট মনে না করতাম, তাহলে আমি সকলকে আদেশ করতাম বিসওয়াকি মা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের আগে তোমরা মেসওয়াক করে নাও। প্রত্যেক নামাজের আগে তোমরা মেসওয়াক করে নাও, এই কথাটা আমি নবী আদেশ করতাম। তার মানে কেমন জানি নবীজি আদেশ করে ফেলছে। কি বলেন? মানে নবীজি যখন বললেন আমার উম্মতের উপর যদি কষ্ট মনে না করতাম, তাহলে আমি নবী প্রত্যেক নামাজের আগে আমার উম্মতকে অথবা মানুষকে মেসওয়াক করার জন্য আদেশ করতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন জানি আমাদেরকে নবীজি আদেশ করে দিয়েছেন মেসওয়াক করার জন্য। নবীজি বলেন, আসওয়াকু কাসুরাত আলাইকুম কাসারতু আলাইকুম বিসওয়াকি, আমি তোমাদেরকে মেসওয়াকের উপর অধিক পরিমাণ আদেশ করেছি। মানে এত পরিমাণ রাসূল আদেশ করেছেন, মানে কেমন জানি মেসওয়াকটা আমাদের গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা, প্রায় ওয়াজিবের পর্যায়ে। অর্থাৎ এমন এক সুন্নত নবীজি জীবনে কোনোদিন ছাড়েন নাই। যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, তখনও আম্মাজান আয়েশা বলেন, আয়েশা আমার মেসওয়াকটা কোথায়? তখন আম্মাজান আয়েশা মেসওয়াক এনে দিয়ে নিজের দন্ত মোবারক দিয়ে জিহ্বা দিয়ে একটু এটাকে নরম করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সেটা মৃত্যু অবস্থায়, মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় তিনি মেসওয়াক করতে করতে ইন্তেকাল করলেন। তাহলে মেসওয়াকের অন্যতম একটি আমল হচ্ছে যে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, আমি গর্বিত যে আমার মুখের একটা আর্দ্রতা লালা আল্লাহ রসুলের ইন্তেকালের সময়ও মেসওয়াকের মাধ্যমে তার মুখে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। উনি গর্বিত। এই জন্য মেসওয়াক যারা করতে থাকবে, আল্লাহ তাআলা ঈমানের সাথেই তাদেরকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে মৃত্যু হওয়ার 5 নম্বর আমল হচ্ছে মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াকের ক্ষেত্রে সহিহ বুখারীর
888 নম্বর হাদিসের মধ্যে এই নবীজির সাহাবী হযরত আনাস বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি, মেসওয়াকটা হচ্ছে মুখের অধিক পবিত্রতার মাধ্যম, ওয়া মারদাতুন লির-রাব্বি, যারা আল্লাহকে খুশি করতে চায় ওই বান্দা যেন বেশি বেশি মেসওয়াক করে। তাহলে আল্লাহকে যেহেতু আমরা খুশি করতে চাই, তো আল্লাহকে খুশি করার অন্যতম আমল কি বলেন? অধিক পরিমাণে মেসওয়াক করা। বলেন, অধিক পরিমাণে মেসওয়াক করা। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, যেহেতু আমি বলেছি যে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআন এবং সুন্নাহ এই দুইটার মধ্যে জীবন যাপন করলে মৃত্যুর আগ পর্যন্ত কখনো তারা পথভ্রষ্ট হবে না। তাহলে আশা করা যায় আমরা কোরআনের পাশাপাশি যদি সুন্নাহ মেসওয়াকটাকে অন্ততপক্ষে ধারণ করতে পারি, তাহলে মেসওয়াকের উসিলায় হলো আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমাদের মৃত্যু নসিব হবে এবং মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আপনি ইন্তেকাল করতেছেন কেমন জানি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই আপনি ইন্তেকাল করতেছেন, সুবহানাল্লাহ। তাহলে এমন সুন্দর মৃত্যু আমাদের হোক, আমরা চাই কি চাই না? এক নম্বর কি বললাম? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। 2 নম্বর নিয়মিত কিছু আমল প্রতিদিন করে যাওয়া। 3 নম্বর ভালো মানুষের সঙ্গে সব সময় লেগে থাকা। 4 নম্বর বেশি বেশি ঈমানকে নবায়ন করা। 5 নম্বর, আমি কিন্তু ক্লাসের মতো নিতেছি এখন, 5 নম্বর মেসওয়াক করা। এই 5টা মনে থাকবে। অনেক ওয়াজ আছে, বক্তা কি বলে আর শ্রোতা কি শুনে দুইজনেই কইতে পারে না, আছে না নাই? আমি আপনাদেরকে ধীরে ধীরে ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, যেন এই একটা কথার উপর যদি আপনাদের আমল হয়ে যায়, আজকের বাররা পুকুরহাটি যুব সমাজের উদ্যোগের আয়োজিত মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হবে কি হবে না? তো এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? ঈমান বাড়ানো আর আমল শিখা। আমল শিখে ঈমান বাড়ানো। বলেন, এই মাহফিলের উদ্দেশ্য কি? আমল শিখে ঈমান বাড়ানো এবং সর্বশেষ হেদায়েতের রাস্তার উপর চলা। সর্বশেষ হেদায়েতের রাস্তার উপর চলা। তা আমরা আমলগুলো শিখতেছি আমল করার জন্য, আমরা আমলগুলো শুনতেছি কি জন্য বলেন? আমল করার জন্য। এরপর আসেন 6 নম্বরে, গোপনে গোপনে আল্লাহকে ডাকা। সূরাতুন নিসার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউ, সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে বিনয় এবং কাকুতি মিনতির সাথে ডাকো। আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। কোরআনে কারিমে সূরাতুল হামিমার সিজদার মধ্যে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলা কিছু মানুষ আছে যারা তাদের শয্যা ত্যাগ করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে তারা তাদাররুআন ওয়া খুফিয়া, অর্থাৎ তারা কি করে? গোপনে বিনয়ের সাথে আল্লাহকে ডাকে আর ক্রন্দন করতে থাকে, সুবহানাল্লাহ। সেই মানুষগুলো কত সৌভাগ্যবান। আমরা ওই মানুষের অন্তর্ভুক্ত হতে পারি না? বলে না ইনশাআল্লাহ। আমরা রাতের বেলা ডাকবো। আরে রাতের বেলা ডাকবেন ওই নিয়তে যে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, কেউ নাই আপনার ডাকে সাড়া দেওয়ার, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি। কারণ আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, আসো কোনো রিজিক প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে রিজিক দান করব, সুবহানাল্লাহ। এরপরে বললেন হাল মিন দাঈ, যে তোমাদের কেউ আসো আমাকে মানে পার্সোনালি ভাবে ডাকবা, আমার কাছে প্রার্থনা করবা, তোমার অনেক সমস্যা, অনেক কিছুর প্রয়োজন, তা আমি আল্লাহকে ডাকো, আমার কাছে তোমার সমস্যার কথাগুলো বলো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। যখন আপনার চাওয়া আর আল্লাহর চাওয়া এক হয়ে যায়, সাথে সাথে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়। তাহলে আমরা ভোর রাতে এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। তো গোপনে গোপনে আল্লাহকে ডাকবো। এরপর আছেন আপনি অন্যান্য দোয়া করবেন, যেহেতু আল্লাহকে ডাকার কথা বলছে, আপনি দোয়া যত বেশি করতে পারেন কোরআনিক দোয়ার মাধ্যমে, হাদিসের দোয়ার মাধ্যমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা সবচেয়ে বেশি করা। যতদিন আপনার বেঁচে থাকেন প্রত্যেকটা দিন আপনি অন্ততপক্ষে একবারের জন্য হলো এই দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা শিখে নিন, এটা অনেক বড় দামি দোয়া। আমরা মক্কায় যখন যারা তোয়াফ করি তখন কিন্তু তোয়াফের একটা অংশে আমরা রুকনে ইয়ামিন থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত আমরা এই দোয়াটা পড়তে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টা বিষয়ের উপর ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন, আমিন।